আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিউলি ফুলের তৈরি ময়শ্চারাইজার। এটি কিভাবে ব্যবহার করতে হয়, এটি বানাতে কি কি উপকরণ প্রয়োজন হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবং কোন ধরনের স্কিনে এই ময়শ্চারাইজারটি ব্যবহার করতে পারবেন, সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। কেবল মিষ্টি গন্ধ আর মন ভালো করে দেওয়ার রঙের জন্য শিউলি ফুল যে সবার প্রিয় তা কিন্তু নয়, এর পিছনে আরও অনেক কারণ আছে। কারণ বহু ঔষধি গুণে ভরপুর শিউলি ফুল। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই শিউলি ফুল দিয়ে আমি কিভাবে আজকের এই ক্রিমটি তৈরি করেছি। শরৎ এবং হেমন্তের ফুল হচ্ছে শিউলি ফুল। এই সময়ে শিশির ভেজা সকালে গাছের তলায় ঝরে থাকা শিউলি ফুল মন ভালো করে দেয় নিমিষেই। ছোট আকারে কমলা সাদার মিশ্রণে এই ফুলের মিষ্টি গন্ধে চারিদিক যখন মমক হয়ে ওঠে, মনও তখন আনন্দে নেচে ওঠে। ত্বকের জন্য এই শিউলি ফুল একটি আশীর্বাদ, কেননা পরম্পরাগত চিকিৎসাতে ত্বকের উপরে শিউলির উপকারী প্রভাবের কথা বলা আছে অনেকভাবে। পরীক্ষাগারের গবেষণাগুলোতেও জানা যায় এই যে উদ্ভিদের ফুলের নির্যাস একটি চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট। শিউলি একটি অতি সুন্দর এবং একটি ঔষধি ফুল গাছ। এর সুন্দর সাদা ফুলের শীতল ও শান্ত সুবাস অনেকেরই পছন্দ হয়। এই ঔষধি গুণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এর অবস্থান খুবই উচ্চে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে মুখে কোনো ধরনের সমস্যার সমাধানে কিন্তু এটি ব্যবহার করতে পারেন। এর জন্য কি করতে হবে, এই ফুলের উপরে হালকা কুসুম গরম পানি 3 থেকে 4 চা চামচ দিয়ে এভাবে রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টার জন্য। গরম পানি দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এর ভেতর থেকে একটি হলুদ রঙের রস বের হচ্ছে। এই রসটাই কিন্তু আমাদের প্রয়োজন আমাদের ক্রিম তৈরির জন্য। 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে এর সম্পূর্ণ রসটাই কিন্তু বের হয়ে আসবে। ফুল ভালোবাসে না এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া কঠিন। এর রূপ গন্ধ আমাদের মাতিয়ে রাখে সারাক্ষণ। আর যদি হয় এই রং বেরঙের ফুল দিয়ে ত্বকের যত্ন, তাহলে তার কথাই নেই। ক্রিমটি তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ অ্যালোভেরা জেল। চেষ্টা করবেন একদম পিওর স্বচ্ছ অ্যালোভেরা জেলটাই নেওয়ার জন্য। এখন আমি সেই রসটা এখানে অ্যাড করে দিচ্ছি। ফুলের নির্যাস থেকে বের হয় রসটুকু কিন্তু আমি সম্পূর্ণ একেবারে ব্যবহার করব না, কেননা এখানে ক্রিমের ঘনত্ব বুঝে আমাকে রসটা ব্যবহার করতে হবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা টি এসেনশিয়াল অয়েল। চাইলে এখানে রোজমেরি এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন, তাছাড়া যে কোনো ধরনের এসেনশিয়াল এখানে ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতো। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে ভিটামিন এ ক্যাপসুল। এই ভিটামিন ই অয়েলের বদলে আপনি এখানে বাদামের তেল অথবা যে কোনো ধরনের তেলও ব্যবহার করতে পারেন, নারকেল তেল ব্যবহার করতে পারেন। এটা আপনার স্কিনের ধরন অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য এই শীতে কতখানি উপকার এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়, শুধু গ্লিসারিন ব্যবহার করার ক্ষেত্রে কী কী উপাদান মেশাতে হয়, এ ধরনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যে পর্যন্ত একটি আরেকটির সাথে ভালোভাবে মিশে না যায়। আর আস্তে আস্তে সেই ফুলের নির্যাসের রসটা এখানে অ্যাড করতে হবে। আস্তে আস্তে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে, বুঝতে পারবেন যে আপনার ক্রিম আপনার ত্বকে ইউজ করার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। শিউলি ফুলের এই সিজনে এইভাবে ক্রিম বানিয়ে নিয়ে আপনার ত্বকে ব্যবহার করুন। শুধু যে আপনার ত্বক সুন্দর উজ্জ্বল এবং দাগহীন হবে তা কিন্তু নয়, এর সুবাস আপনার মন মাতিয়ে রাখবে সবসময়। আমি যখন ক্রিমটি তৈরি করছি, এর সুবাস চারিদিক এত ভালোভাবে ছড়াচ্ছিল যে আমার এখানে সারা রুম গন্ধে মমো করছিল। ত্বকের যত্ন যে ফুল ব্যবহার করা যায় এটা শুনে অনেকে অবাক হন। ফুল দিয়ে তৈরি ফেস প্যাক ত্বকের যত্নে খুবই ভালো। কিছু কিছু ফুল আছে যেগুলোতে মূল্যবান তেল এবং নিউট্রিয়েন্ট আছে, আর এই তেল আমাদের ত্বকের নারিশমেন্টের জন্য জাদুর মতো কাজ করে। যাদের মুখ প্রচুর পরিমাণে সেন্সিটিভ, ত্বকে কোনো ধরনের কোনো ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করতে পারেন না, তারা চোখ বন্ধ করে এটি ব্যবহার করতে পারেন। বাগানে থাকা শিউলি ফুল দিয়ে এত সুন্দরভাবে ময়শ্চারাইজার ক্রিম বানিয়ে নিতে পারেন বাসায়। চাইলে একটি কৌটো ভরে এটি সংরক্ষণ করতে পারেন 1 মাস ব্যাপী। চাইলে এটি 1 সপ্তাহের জন্য বানিয়ে নিতে পারেন অল্প কিছু করে আমার মতো। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে এই ময়শ্চারাইজারটি লাগিয়ে ঘুমিয়ে পড়ুন এবং সকালে উঠে ভালোভাবে ত্বক ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। যেরকম কালো দাগ দূর করবে, সেই রকম কিন্তু ত্বকের উজ্জ্বলতাও বাড়াবে। এই ক্রিমটি ব্যবহার করলে পুনরায় বারবার মন চাইবে এইরকম ক্রিম বানিয়ে নিয়ে বাসায় ব্যবহার করার জন্য। যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, ব্রণ ভালো হয়ে গিয়েছে কিন্তু ব্রণের কালো দাগগুলো মুখে রয়ে গিয়েছে, তারা রোজ রাতে শুধুমাত্র সেই ব্রণের জায়গায় এই ক্রিমটি লাগিয়ে রেখে সারা রাতের জন্য রেখে দিন। দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনার ব্রণ একদম ভালো হয়ে কালো দাগ সেরে গিয়েছে। আজকের এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব অপরাজিতা, গোলাপ, বেলি, তাছাড়াও জবা, এগুলো দিয়ে আপনারা কিভাবে ত্বকের রূপচর্চা করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।